আজকে আব্বুর জন্য পোলাও ভাত আর ঝাল ঝাল মুরগির মাংস রান্না করব। তাই প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর মাটির চুলার রান্না তো মজাই আলাদা। এই যে মুরগির মাংস ফ্রিজ থেকে নামানো হয়েছে, এখনো পানিটা বরফটা এখনো ছাড়িনি। আর এই যে নতুন আলু, কড়াই গরম হয়ে গিয়েছে, এখন আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি, নেড়ে ছেড়ে দিব। এখন আমি পোলাও চালগুলা ধুয়ে নিব, যেহেতু পোলাও ভাত রান্না করব। পেঁয়াজটা হয়ে গিয়েছে, এখন আমি পোলাওটা দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করব। এখন লবণটা দিয়ে দিব। আর এটা আমি একটু ভাতের মতো রান্না করব, কারণ হচ্ছে কি যেহেতু আব্বু খাবে, আব্বু একটু গ্যাসের সমস্যা, তাই একটু ভাতের মতো রান্না করছি। সামান্য পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে দিব, কয়েকটা এলাচ দারচিনি দিয়ে দিব, কয়েকটা তেজপাতাও দিয়ে দিব, একটু আদা দিয়ে দিব, আদা বাটা এটা। এখন এই পোলার চালটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি পোলার চালটা ফুটে যাবে, না হয় বাটা ফুটতে একটু দেরি হয়ে যাবে। ভাজার চালের মধ্যে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিব, তাহলে টেস্টটা বেড়ে যাবে। চালটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন ভালো করে ফুটে যায়। চাল অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, চাপ দিয়ে বসিয়ে রাখবো। জালটা কমিয়ে দিয়েছি, আর মাংসটা ধুয়ে নিব ভালো করে। সময় মানে পেঁয়াজটা আগে দিয়ে থাকি, কারণ পেঁয়াজের মধ্যে পানিটা থাকে, এটা শুকায়া যায়, তারপর তেলটা দিই, তার কারণে দেখা যাচ্ছে পেঁয়াজ থেকে পানিটা ছিটে না। আর আমার রান্নায় কিন্তু অনেকটা হেল্প করছে আমার সাথের ঘরে, মানে সিঙ্গেল ফুফু আমার ফুফু আমাকে হেল্প করছে। এখন রসুন বাটা দিয়ে দিব, এখন পানি দিয়ে দিব, হলুদ, দিয়ে নিব মরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, এখানে একটা মশলা আম্মু সব কিছু যে এলাচ দারচিনি তেজপাতায় মিক্স করে গুঁড়া করে রেখেছে, এটা দিয়ে দিব। স্বাদ মতো লবণটা দিয়ে দিব, যেহেতু আলু দেওয়া হচ্ছে তাই লবণটার পরিমাণ একটু বেশি দিতে হবে। কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এই তো এখন নতুন আলু আর হচ্ছে মুরগির মাংস এটা দিয়ে দিব। আর এখানে যেহেতু এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব। মিশিয়ে নিতে হবে ভালো করে। এই তো মাংস কষানো হয়ে গিয়েছে, এখন এটার মধ্যে আরো কিছু মশলা অ্যাড করে দিব। আদা বাটাটা দিয়ে দিব, জিরা গুঁড়ো দিয়ে দিব, জিরা গুঁড়ো। আর এখন এই যে এলাচি দারচিনি লং গোলমরিচ দিয়ে দিব, এখন কয়েকটা তেজপাতা দিয়ে দিব। দিক দিয়ে আপু শসা লেবু কাটছে। আর এখানে মাংস কষানো হয়ে গিয়েছে, ভালো করে ঝোল দিয়ে দিব। ছিলাম এই তো কত সুন্দর পোলাও রান্না করা হয়ে গিয়েছে। ওয়াও, অনেকটা ঝরঝরে হয়েছে।
রান্না শেষ, এখন খাওয়ার পালা। এই তো নিয়ে নিচ্ছি সবার জন্য। এখন আলু দেওয়া মাংস নিয়ে নিব। এখন আমরা সবাই খাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।